শুধু স্প্রে করে টাকা নষ্ট করবেন না, আগে রোগ নির্ণয় করুন, তারপর ব্যবস্থা নিন। আলুর জমিতে যদি ঢলে পড়ে যায়, মানে মরে যায়, হঠাৎ করে মানে বান্ধার পর থেকে ওই গাছগুলো মরা শুরু করবে। আচ্ছা, এটা বা ওঠার পর থেকে মরা শুরু করবে, গজানোর পর থেকে গাছ মরা শুরু করবে। আপনি যতদিন পর্যন্ত আলু উঠাবেন না ততদিন পর্যন্ত গাছ মরতে মরতে দেখা যাচ্ছে কি পুরো জমি শেষ হয়ে যায়, বা আধা আধি গাছ মারা যায়। কি দেখা যাচ্ছে যে এই জায়গায় কিছু ভালো, এই জায়গায় মারা গেছে, এই জায়গায় কিছু ভালো, এরকম সামথিং দেখা যাচ্ছে পুরো ভিউ আপনার নষ্ট। আজকে ফসলের একটা মারাত্মক রোগ সম্পর্কে আলোচনা করব। এই মারাত্মক ধরনের রোগ এটা বেশ কিছু সবজি জাতীয় ফসলে মারাত্মকভাবে আক্রমণ করে থাকে। যেমন ধরেন মরিচ, টমেটো, বেগুন, আলু, সবজি জাতীয় বিভিন্ন ধরনের ফসলে এই রোগটা বিশেষভাবে পরিলক্ষিত হয়ে থাকে। প্রিয় চাষি ভাই, আজকে এই বিষয়ে আলোচনা করব যে এই মারাত্মক রোগটা কি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখেন না কেন, আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি মোহাম্মদ সোহেল রানা এবং আমাদের সাথে রয়েছেন হাসান আলী ভাই। ঢলে পড়া রোগ কেন হয়, এর কারণ, লক্ষণ এবং প্রতিকার এবং প্রতিরোধমূলক ব্যবস্থা কিভাবে গ্রহণ করতে পারি, এ ব্যাপারে আজকে আলোচনা। ভাই, এই ঢলে পড়া রোগ হলো তিনটা রোগের কারণে ঢলে পড়ে থাকে। একটা হলো ছত্রাকের আক্রমণে গাছ ঢলে পড়ে যায়, তারপর ব্যাকটেরিয়ার আক্রমণে গাছ ঢলে পড়ে যায়, 3 নম্বর হলো বীজবাহিতর দ্বারাও এটা ঢলে পড়ে যায়। তাহলে অবশ্যই রোগ আগে চিহ্নিত করতে হবে যে এই রোগটা কোন ধরনের রোগের মধ্যে পড়লো, ছত্রাক, ব্যাকটেরিয়া না বীজবাহিত। এটা অবশ্যই দেখতে হবে। আমাদের এটা দেখতে হবে, যদি আমাদের ছত্রাকের আক্রমণ করে থাকে তাহলে কি হবে, যে গাছের কাণ্ড মাটি বরাবর থেকে গাছের নিচ পর্যন্ত, মাটির শিকড় পর্যন্ত, মাটি বরাবর থেকে শিকড় পর্যন্ত এটা কি হবে, পচা পচা ভাব দেখা যাবে। তাহলে বুঝতে পারবেন এটা হলো ছত্রাকের আক্রমণে এটা ঢলে পড়ে যাচ্ছে। দ্বিতীয়ত হলো ব্যাকটেরিয়ার আক্রমণে। ব্যাকটেরিয়ার আক্রমণ যদি হয়ে থাকে, ব্যাকটেরিয়ার আক্রমণের কারণ হলো যে রালোস্টোনিয়া নামক মাটিবাহিত ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগ হয়। এটি একটি মাটিবাহিত রোগ, মানে রোগের জীবাণু মাটিতেই থাকে। সেচের পানির মাধ্যমে জীবাণু চারদিকে ছড়িয়ে পড়ে এবং নতুন গাছে আক্রমণ করে। সাধারণত ক্ষারীয় মাটিতে রোগের প্রকোপ বেশি দেখা দেয়। মাটির তাপমাত্রা বেশি হলে রোগের আক্রমণ বেশি হয়। জমিতে ইউরিয়া সার বেশি দিলে এবং এমওপি এবং টিএসপি সার কম দিলে রোগ বেশি হয়। মাটিতে নেমাটোড বা কৃমি থাকলে ঢলে পড়া রোগ বেশি হয়। কৃমি গাছের শিকড়ে ক্ষতস্থান দিয়ে ব্যাকটেরিয়া গাছের ভেতরে প্রবেশ করে। গাছের শিকড়ের ক্ষতস্থান দিয়ে গাছের কাণ্ডের ভাস্কুলার বান্ডেল ভেতরে প্রবেশ করে এবং কাণ্ডের ভেতর পানি চলাচলের রাস্তাকে জাইলেম ভেসেল ব্লক করে দেয়। পানি গাছের শিকড় থেকে ওপরে যেতে পারে না এবং গাছ ঢলে পড়ে বা নেতিয়ে পড়ে। একটি কারণেই এই আলুতে ব্যাকটেরিয়া আক্রমণ করে থাকে। প্রিয় চাষি ভাই, এবার জানবো যে রোগ প্রতিরোধ কিভাবে করা যায়। এই রোগ যদি আক্রমণ করে থাকে তাহলে রোগ দমন করা খুবই কষ্টসাধ্য। তাই প্রতিকারের চাইতে প্রতিরোধ উত্তম। তাই আমরা জানবো যে রোগ কিভাবে প্রতিরোধ করা যায়। এ রোগ দেখা দিলে পরবর্তী 2 বছর ওই ফসল না করাই উত্তম, কারণ ওই জমিতে জীবাণু কয়েক বছর থাকতে পারে। জমি শোধন করে নিতে হবে, যেমন ব্লিচিং পাউডার ব্যবহার করতে হবে প্রতি বিঘাতে 3 থেকে 4 কেজি। এক সিজনে গ্যাপ দিয়ে ওই জমিতে সরিষা, সূর্যমুখী, তিল চাষ করলে জমি থেকে জীবাণু কমে যাবে। শুধু স্প্রে করে টাকা নষ্ট করবেন না, আগে রোগ নির্ণয় করুন, তারপর ব্যবস্থা। এই রোগের লক্ষণ কেমন দেখা দেয় এবার আমরা জেনে নেব। এই রোগ আক্রমণে প্রথমে গাছের ওপরের দিকে কিছু পাতা নেতিয়ে পড়ে, 2-1 দিনের মধ্যেই পুরো গাছ ঝিমাতে থাকে এবং ঢলে পড়ে মারা যায়। এই রোগে গাছের শিকড়, মূল, কাণ্ড ও অন্য কোথাও পচন দেখা দেয় না। সাধারণত গাছের বাড়ন্ত অবস্থায় যখন ফুল ফল আসতে শুরু করে তখনই এই রোগ আক্রমণ ব্যাপক হয়ে থাকে। আক্রান্ত গাছের কাণ্ড কেটে আঙ্গুল দিয়ে চাপ দিলে তার মধ্য থেকে তরল আঠালো পদার্থ যেমন ব্যাকটেরিয়া বের হয়। দমন ব্যবস্থা এছাড়াও রয়েছে, দমন ব্যবস্থার মধ্যে রয়েছে বিসমাথিয়াজল গ্রুপের ব্যাকটেরিয়ানাশক, যেমন ব্যাকটল, ব্যাকটোবান, অটোব্যাক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করে দিতে হবে। এছাড়াও রয়েছে ইমিডাক্লোপিড প্লাস থিরাম প্লাস কার্বনডাজিম গ্রুপের ব্যাকটেরিয়ানাশক, আটাভো, নাজদা, টাইজিপ, টপজিম রয়েছে কাসুগামাইসিন গ্রুপের কাসুমিন, কাইসার এই গ্রুপের ঔষধ প্রয়োগ করতে পারেন। এছাড়াও রয়েছে
অ্যান্টিবায়োটিক হিসেবে রয়েছে ভ্যালিডামাইসিন গ্রুপের ভ্যালিড, সিনোপা, নির্ভয়, সিনোম। প্রতি লিটার পানিতে 1.5 মিলি 1.5 মিলি হারে মিশিয়ে প্রয়োগ করা যেতে পারে। এছাড়াও রয়েছে ট্রাইবেসিক কপার সালফেট, প্রতি লিটার পানিতে 5 মিলি হারে মিশিয়ে 7 দিন পর 2 থেকে 3 বার গাছের গোড়ায় স্প্রে করতে হবে। এছাড়াও রয়েছে ব্যাকটেরিয়ানাশক স্টেপ্টোমাইসিন সালফেট প্লাস টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড, যে কম্বাইন্ড ঔষধ। এই ব্যাকটেরিয়ানাশক প্রতি লিটার পানিতে 0.8 গ্রাম হারে মিশিয়ে 7 দিন পর 2 থেকে 3 বার জমিতে গাছের গোড়ায় স্প্রে করতে হবে। এছাড়াও রয়েছে বাজারে বিদ্যমান ট্রিপ্টোমাইসিন সালফেট গ্রুপের ব্যাকটেরিয়ানাশক ক্রোসিন, অ্যান্টিব্যাক, ডাইব্যাকটেরিয়া, বাহা, এগুলো 0.5 মিলি হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছের গোড়ায় 2 থেকে 3 বার প্রয়োগ করলে সুফল পাওয়া যাবে। কোপার গ্রুপের এটি ছত্রাকনাশক এবং যে কোনো একটি ব্যাকটেরিয়ানাশক পর্যায়ক্রমে ব্যবহার করা ভালো। বাজারে যে ঔষধ আছে ব্যাকটেরিয়ানাশক, এই ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করলে তেমন একটা কাজ করে না। তাহলে আমাদের অবশ্যই কাজ করতে হবে যে প্রতিকারের সাথে প্রতিরোধমূলক ব্যবস্থা করতে হবে। তাই আজকে সে হাসান আলীর ভাইয়ের নিকট থেকে আমরা শুনে নেব যে এই ফসলের জমিতে, আলুর জমিতে যদি আলুর গাছ মরে যায় বা ব্যাকটেরিয়া আক্রমণ করে তাহলে এর প্রতিকার কিভাবে করব, এটা আমরা জেনে নেব। ভাই ভালো আছেন? ভাই আপনার নিকট আজকে আসলাম যে বর্তমানে দেখা যাচ্ছে যে আলুর জমিতে গাছ হঠাৎ করে মারা যাচ্ছে, মানুষ স্ট্রোক করলে, হার্ট ব্লক হলে যেরকম হয় না, সুস্থ মানুষ হঠাৎ করে মারা যাচ্ছে। এই ক্ষেত্রে আপনাকে বলতে চাই যে আলুর জমিতে যে আলুর গাছ হঠাৎ করে মারা যাচ্ছে, এটার কারণ কি এবং এটার প্রতিকার ব্যবস্থা কি, এই ব্যাপারে আমাদের কৃষকের সামনে আলোচনা করে দেন। জি, আপনি ঠিকই বলছেন সোহেল ভাই। ঢলে পড়ার রোগ হচ্ছে সর্বপ্রথম 3 কারণে ঢলে পড়ে যায়। জি, 1 নম্বর হচ্ছে আপনার বীজ যদি খারাপ হয়, বীজ যদি খারাপ হয়, গাছ ওঠার পরই দেখবেন যে গাছ ওটা মারা যাচ্ছে। আচ্ছা। আরেকটা কারণ হচ্ছে আপনার ব্যাকটেরিয়া জমিতে যদি ব্যাকটেরিয়া থাকে, মাটিতে শোধন যদি না করে আপনি যদি আলু রোপণ করেন তাহলে আপনার গাছ মারা যাবে। এক কথায় মাটিবাহিত যে ব্যাকটেরিয়ার রোগ আছে, এই ব্যাকটেরিয়ার আক্রমণে আলু এটা শোধন করতে হবে, আলু মাটি শোধন করতে হবে, মারা যায়। হ্যাঁ, মারা যায়। আর এই ব্যাকটেরিয়া দমন করার জন্য কি করতে হবে আমাদের? এখন এই ব্যাকটেরিয়া দমন করার জন্য সর্বপ্রথম আপনার জমি তৈরি করতে হবে। আপনার সর্বপ্রথম এই জমি যখন চাষবেন, চাষার আগে সর্বপ্রথম চাষের সময় আপনার বিঘাকে 3 থেকে 4 কেজি ব্লিচিং পাউডার দিতে হবে। ব্লিচিং পাউডার দিয়ে কি করতে হবে? চাষ করতে হবে। হ্যাঁ, ব্লিচিং পাউডার দিতে হবে, অথবা না হলে ডলোচুন শতকে 1 কেজি দিতে হবে। হ্যাঁ, 1 কেজি দিতে হবে 1 বছরের জন্য। জি। এবার তো আপনার জমিতে কোনো প্রচারে এভাবে নাই। আমার এই জমিতে আপাতত আমি ব্লিচিং পাউডার দিয়ে বা ডলোচুন দিয়ে আমি জমিগুলো শোধন করে নিয়েছি। সব জমিতে আপনি আমি ব্লিচিং পাউডার আমরা ব্যবহার করি। আমি দেখলাম অবশ্য যে আপনার জমিতে কোনো এই ঢলে পড়া রোগটা আমাদের জমিতে এখানে নাই। আচ্ছা, ঢলে পড়া রোগ যদি আক্রমণ করে যায়, হ্যাঁ জি, তাহলে কি করব আমরা সেটা একটু বলেন। তাহলে আপনি ঢলে পড়ার যদি করে যায়, আপনার সর্বপ্রথম ব্যাকটেরিয়ানাশক যে ঔষধগুলো পাওয়া যায়, জি, যেমন থিওজল গ্রুপ, হ্যাঁ, থিওজল গ্রুপ, ব্যাকট্রাপ, হ্যাঁ, এই ধরনের বা টিমসেল আছে, এই ধরনের গোড়ায় বা নিচে ব্যবহার করে আপনি ওটা শোধন করে নিয়ে আসতে পারেন। কিন্তু শোধন সহজে হয় না সোহেল ভাই, ওটা বহুত কষ্ট হয়। যখন আপনার আলুর গাছেতে, অন্য গাছে সংশোধন করা যায় কিন্তু আলুর গাছেতে সহজে সংশোধন করা যায় না। এই জন্য আমাদের লক্ষ্য রাখবো, প্রথমে আমাদেরকে এটা করতে হবে। আর 2 নম্বর কথা, বারবার ওষুধ ব্যবহার করার পরে ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। গাছটা 7 দিন পর 2 থেকে 3 বার ব্যবহার করতে হবে। যেমন ধরেন, হ্যাঁ, যা কোন করে দেয় আপনি কভার গ্রুপের আছে। আচ্ছা, কভার গ্রুপ এটা প্রতিরোধী, ব্যাকটেরিয়া প্রতিরোধী, জি। আচ্ছা, কভার গ্রুপের আছে, তারপরে ধরেন সিস্টেমিক ওষুধ আছে, মেটাসিল গ্রুপের আছে। এই ধরনের বারবার ইউজ করার পর ওটা আস্তে আস্তে আপনার নির্মূল হবে। আচ্ছা, যদি ওই জমিতে যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে কি কি কাজ করা যাবে না, এটা সাবধান সর্বপ্রথম আপনার সতর্কিত হতে হবে জমিতে পানি বেশি যেন না হয়, পানি সেচ দেওয়া যাবে না। হ্যাঁ, পানি সেচ দেওয়া যাবে না। 2 নম্বর কাম হচ্ছে অতি ইউরিয়া বেশি প্রয়োগ করতে হবে না, যেহেতু আপনি ইউরিয়া যত ব্যবহার করবেন ব্যাকটেরিয়া নাশক তত তাড়াতাড়ি আপনার ছুটে যাবে। যত ইউরিয়া সার ব্যবহার করা যাবে না। আচ্ছা, যখন আপনি ইউরিয়া দিয়ে দিবেন, ইউরিয়া দেওয়ার পর ওই নিচের আলু গুণন আপনার চোখ ধরে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন যে যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে যায়
জি, হ্যাঁ জি। ব্যাকটেরিয়ার লক্ষণ যদি বোঝা যায় বোঝা যায় তাহলে আপনি বলতেছেন যে ব্যাকটেরিয়া নাশক, ব্যাকটেরিয়া নাশক, জি। ব্যাকটেরিয়া নাশক বা যেগুলো কপার আছে, গ্রুপের বা 50 কপার WP গ্রুপের কপার যে ওষুধ, গ্রুপের, এটা ব্যাকটেরিয়া নাশক, জি, এটা প্রয়োগ করতে হবে। জি, ব্যাকটেরিয়া নাশকের মধ্যে রয়েছে যদি আপনি দেখেন বিসমাথিয়াজল গ্রুপের ঔষধ আছে, হ্যাঁ প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিক্স করতে হবে, অথবা কাশুমিল, কাসুগামাইসিন, হুম, কাসুগামাইসিন গ্রুপের ঔষধ আছে, এবং অ্যান্টিবায়োটিক হিসেবে ঔষধ রয়েছে কার্বনডাজিম প্রতি লিটার পানিতে 2 গ্রাম, এবং এর সাথে হলো ব্যাকট্রল, ব্যাকটোমান, হ্যাঁ অটোব্যাক, কাসুমিন, কাইসিন, যে কোনো একটা। এটা আপনি যদি সুন্দর করে স্প্রে করে দেন এর সাথে, ওর সাথে যদি আপনি আরেকটা ঔষধ যদি ব্যবহার করেন তাহলে ইমিডাক্লোপিড গ্রুপের ঔষধ। এই ঔষধ ইমিডাক্লোপিড, বিসমাথিয়াজল গ্রুপ এবং কার্বনডাজিম, এই 3টা ঔষধ যদি একসাথে মিক্সড করে আপনার ওই আলু জমিতে 7 দিন পর পর 2 থেকে 3 বার গাছের গোড়া সহ সুন্দর করে যদি ভিজিয়ে দেন, তাহলে ওই জমি থেকে এই ব্যাকটেরিয়াটা কমানো সম্ভব, দূর করা সম্ভব। প্রিয় কৃষক ভাই, প্রিয় চাষি ভাই, ক্ষতিকারের চাইতে প্রতিরোধ উত্তম। যদি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করি তাহলে ভাইয়ের মতো, ভাই যেরকম প্রতিরোধ ব্যবস্থামূলক গ্রহণ করছে তার জমিতে কোনো প্রকার এই ঢলে পড়া কোনো রোগ আক্রমণ করে নাই। উনি ব্লিচিং পাউডার প্লাস ওর সাথে যে মুরগির বীজটা, হ্যাঁ ডলচন, এগুলো সে জমিতে পুরো প্রস্তুতি হিসেবে ব্যবহার করে নিয়েছেন, এবং বিষ শোধন হিসেবে কপার অক্সিক্লোরাইড এবং কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক দ্বারা এই 2টা ঔষধ সমন্বয়ে মিক্স করে আপনার বিষটা শোধন করে নিয়েছেন, যেটা 15 থেকে 20 মিনিট পানির মধ্যে চুবিয়ে রেখে তারপরে উঠায় তারপরে মূল জমিতে রোপণ করেছেন। এই জন্যই আর ভাইয়ের জমিতে কোনো পচা বা ঢলে পড়া বা ঝিমানো কোনো রোগ নাই। তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।